তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসলাম যে তোমাদের যে জিএনএম এএনএম এর যে 28 জুলাই কাউন্সেলিং নোটিফিকেশান অলরেডি জারি করা হয়েছে এবং এই কাউন্সেলিং প্রসেসে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, অনলাইন ফর্ম সাবমিশনের জন্য কি কি স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এবং এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং এটা ভাইটাল। এই জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে, নাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। ভিডিওটি একটু বড় হবে, বিরক্তিকর হবে না। এই কাউন্সেলিং প্রসেসে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং কাউন্সেলিংয়ে তোমাদের যে ডাকা হবে, ডাকার পর তোমরা যদি না যাও তাহলে সেই ভেরিফিকেশানটা কি বাদ হয়ে যাবে, এই সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এবং আগামীতে আমার মেরিট লিস্ট অ্যাডমিট কার্ড এখন পর্যন্ত যদি ডাউনলোড না করে থাকো, র্যাঙ্ক কার্ড তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেই ভিডিও র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এবং তোমরা যদি মনে করো যে আমার এত র্যাঙ্ক হয়েছে, আমি চান্স পাবো কি পাবো না, এই সমস্ত তথ্য আমি অলরেডি কালকের ভিডিওতে দিয়ে দিয়েছি, সেখানে তুমি সেই ভিডিও দেখে তুমি বুঝতে পারবে। এবং 2022-এ কতগুলো সিট রয়েছে এবং এই সিটের মধ্যে কত লাস্ট মিনিটে যেতে পারে একটা আনুমানিক অনুমান তোমাদের সামনে আমি দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক 28 জুলাই কাউন্সেলিং নোটিফিকেশানে কী কী বলা হয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশান থেকে শুরু করে ফর্ম সাবমিশন পর্যন্ত। তো সর্বপ্রথম তোমরা যখন জিএনএম এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, তখন নিচে দিকে স্ক্রল করে চলে যাবে। এখানে স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতে পাবে 28 জুলাই কাউন্সেলিং নোটিফিকেশান এএনএম এবং জিএনএম। এখানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের কাছে একটি পিডিএফ পেজ ওপেন হবে। নিচে দিকে স্ক্রল করে যাবে, এখানে ওপেন বলে অপশান পাবে, সেই ওপেন অপশানে ক্লিক করে দেবে। যেই মুহূর্তে ওপেন অপশানে ক্লিক করবে সেই মুহূর্তে তোমার কাছে দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এবং 28/7/2022 এটি তোমাদের পোস্ট করা হয়েছে। হয়তো অন্যান্য ভিডিওর মাধ্যমে তোমরা দেখেছো, কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখতে পাবে যে কিভাবে এই কাউন্সেলিংটি হয় এবং ফর্ম সাবমিশন এবং এখানে কি কি রুলস বলে দেওয়া হয়েছে, যে রুলসগুলো না জানলে তোমরা হয়তো পরবর্তীতে অনেক বড় ভুল করে ফেলবে। তাই এখানে কাউন্সেলিং বোর্ড অফ কাউন্সেলিং 22-23 তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এর পাশে যেটা রয়েছে রুলস অফ গাইডলাইন। রুলস অফ গাইডলাইনে কী বলা হয়েছে, প্রথম নম্বর দেখতে পাচ্ছ অল অফ দ্য অ্যাসপেক্ট অফ দিস কাউন্সেলিং রেজিস্ট্রেশন, যেটা আমাদের ফর্ম ফিল আপ সমস্ত কিছু হবে তোমাদেরকে অনলাইন প্রসেসের মাধ্যমে। তো এখানে তোমাদের অনলি ফর অনলাইন প্রসেসের মাধ্যমে তোমাদের ডকুমেন্টসগুলি সাবমিশন, অনলাইন কাউন্সেলিং অ্যাডমিশন যেটা ইনস্টিটিউট হবে, তোমরা কলেজগুলো কীভাবে চয়েস করবে এবং যদি কলেজ চয়েস করতে ভুলে যাও তাহলে পরবর্তীতে কোনো গভর্নমেন্ট কিন্তু তোমাদেরকে এখানে দায়ী থাকবে না ভুলের জন্য। এটাও উল্লেখ করে দিয়েছে আজকের এই নোটিফিকেশানে। এটা আমি অলরেডি আগেই বলে দিলাম। এনি অফ ক্যান্ডিডেট তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এখানে র্যাঙ্ক কার্ড তোমাদের এখানে চাওয়া হয়েছে এবং তোমরা যে এইচএসের ডকুমেন্টসগুলো তোমরা যে দিয়ে অ্যাপ্লিকেশনটি করেছিলে সেখানে মার্কশিট নাম্বার এবং জিএনএম এএনএমের যে র্যাঙ্ক কার্ড তোমাদের, সেই র্যাঙ্ক কার্ডটি তোমাদের অবশ্যই এখানে লাগবে। এবং এখানে অনেকে মনে কোশ্চেন থাকে যে এখানে রাউন্ড থাকে, যে কত রাউন্ডে এই কাউন্সেলিংগুলো হবে। এখানে 3টি রাউন্ডে কাউন্সেলিং হবে। ফার্স্ট রাউন্ড তোমাদেরকে যে সমস্ত রাউন্ডে ডাকা হবে, যে সমস্ত ক্যান্ডিডেট, অবশ্যই তাদেরকে যেতে হবে। কোনো কারণবশত যারা না যায় তাহলে তারা এই গভর্নমেন্ট কোনো দায় থাকবে না, কারণ তারা যদি না যায় পরবর্তীতে ক্যান্ডিডেটগুলো আবার এখানে অ্যাড হয়ে যাবে। এবং এখানে নট রেজিস্টার যদি না হয়, যেটা তোমাদেরকে আমি বাংলায় বললাম, তোমাদের নোটিফিকেশানটা আমি ইংরেজি পড়ে দেখাচ্ছি না, কারণ ইংরেজি পড়ে আমি বাংলা অলরেডি করে রেখেছি। এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য, কাউন্সেলিংয়ের জন্য তোমাদেরকে অনলি ফর 50 তোমাদের এখানে 500 টাকা করে এখানে দিতে হবে। এবং এখানে ওয়েস্ট বেঙ্গল যেটা বোর্ড থেকে বলা হয়েছে, যে সমস্ত SC/ST ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের যে কাউন্সেলিং ক্যাটাগরি ওয়াইজ হবে, তো যে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ যারা ভ্যাকান্সি রয়েছে তাদের জন্য একটি কাউন্সেলিং হবে এবং সেই কাউন্সেলিং একটা রাউন্ড থাকবে, সেই রাউন্ডের মধ্যেই তোমাদের কাউন্সেলিংটা কমপ্লিট হবে। এবং রেজিস্ট্রেশনের জন্য তোমাদের এখানে কি নেসেসারি বলে দেওয়া হয়েছে, যে তোমাদের এখানে যেটা পার্সোনাল ডিটেলস তোমাদের এখানে ফিল আপ করতে হবে, অ্যাকাডেমিক্স ডিটেলস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এই সমস্ত কিছু এখানে দিতে বলেছে অ্যাড্রেসের সাথে। এবং ক্যান্ডিডেট মাস্ট বি প্রোভাইডেড হাজ দিস অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার, জিএনএম অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি বাধ্যতামূলক। রোল নাম্বার ফর দ্য ANM GNM প্রোভাইডেড ফলোইং দ্য ইনফরমেশন তোমাদের অবশ্যই লাগবে। পাসিং ইনস্টিটিউট ফুল মার্কস অফ অবিডিয়েন্ট মার্কস ইন ক্লাস 12, তোমাদের যেটা আগেই বলেছি যে তোমাদের 12 ক্লাসের যে মার্কশিট, যে পাস মার্কের যে নাম্বারটি রয়েছে সেই মার্কশিটটা অবশ্যই লাগবে। পাসিং ইনস্টিটিউট, তো অনেকের মনে কোশ্চেন থাকে এগুলো কি ডকুমেন্টসগুলো কি জেরক্স অরিজিনাল, তোমরা অরিজিনাল জেরক্স দুটোই এক কপি করে নিয়ে যাবে। ফুল মার্কস ইজ অবিডিয়েন্ট মার্কস ইংলিশ ইন ক্লাস 10 12 ক্লাসের ইন দি কোয়ালিফিকেশন এক্সামিনেশন ANM ফুল মার্কস অফ দিস ANM GNMের যে ফুল মার্কস তোমরা যে পেয়েছিলে, কত মার্ক পেয়েছিলে, সেই মার্কটার অবশ্যই তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যাবে কাউন্সেলিংয়ে। এখানে বলে দেওয়া হয়েছে কোয়ালিফিকেশন এক্সামিনেশন ANM অ্যান্ড দিস নেচার এমপ্লয়মেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট আদার ইনক্লুডিং ESI জেনারেল গভর্নমেন্ট। তো এটা জেনারেল গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট যেটা রয়েছে, অর্থাৎ এই যেটা তোমাদের চাকরি এমপ্লয়মেন্টস যেটা দেওয়া হয়েছে এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সরকার।
এবং এখানে তোমাদের টাইপ ওয়েস্ট বেঙ্গল, এখানে এক্সপেরিমেন্টস যদি তোমাদের থাকে তবে অবশ্যই দিতে হবে। এখানে ফ্রম ডেট অফ টেল এখানে 18 জুলাই 2020 এবং ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের এখানে বলেছে, যেটা অবশ্যই সমস্ত ক্যান্ডিডেটকে জানতে হবে যে এখানে যারা রেজিস্ট্রেশন করবে, ফর্ম ফিল আপটি করবে এবং ফর্ম ফিল আপটি করতে গিয়ে যদি কোনো রকম মার্কস সাবমিশন বা কোনো কিছু ভুল হয়ে যায়, সেখানে এডিটিং আফটার দিস ফাইনাল সাবমিশন রেজিস্ট্রেশন বাই দিস ক্যান্ডিডেট নো সিট অ্যালোমেন্ট, অর্থাৎ এখানে কোনো রকমভাবে ভুল করা যাবে না। কাউন্সেলিং অত্যন্ত সতর্কতাভাবে করতে হবে এবং এখানে কোনো রকমভাবে যদি কোনো ক্যান্ডিডেট ভুল করে দেয় সেই তার কাউন্সেলিং প্রসেস, তাহলে দ্বিতীয়বার সেই কাউন্সেলিং প্রসেসের জন্য ঠিক করার জন্য বা ভুল হয়ে গেলে সেটা গভর্নমেন্ট কোনো দায়ী থাকবে না। তাই অবশ্যই কাউন্সেলিং প্রসেসটা অত্যন্ত খুব ভেরি ইম্পর্টেন্ট এবং খুব সতর্কতার সহিত করতে হবে। এবং এখানে কাউন্সেলিং যেটা রয়েছে, চয়েস ফিলিং তোমরা কীভাবে করবে, যে সমস্ত ক্যান্ডিডেটগুলি চয়েস ফিলিং করবে এবং সেই চয়েস ফিলিং তোমরা কোন কলেজে করবে সেটা অবশ্যই ভালো করে তোমরা চয়েস করে নেবে। চয়েস করার পর সাবমিট করবে এবং এই সাবমিট যদি করতে অনেক কারণে কলেজ চয়েস ভুলে যাও, তার জন্য কোনো গভর্নমেন্ট কোনো দাও থাকবে না। আফটার দ্য সিটিং ইনস্টিটিউট কোর্স অফ ক্যান্ডিডেট উইল বি অ্যারেঞ্জ হিজ হার, অর্থাৎ যে সমস্ত সিলেক্টিং যে সমস্ত ইনস্টিটিউটগুলি রয়েছে, ইনস্টিটিউট কোর্স যখন তোমাদের নির্বাচন করবে তখন প্রার্থী সেখানে অ্যারেঞ্জ করবে। এবং এরপরে আমি স্কোর করে নিচের দিকে চলে যাচ্ছি। এখানে চয়েস ফিলিং ইউর অর্ডার হিজ দিস প্রায়োরিটি এবং সি নম্বর দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট ডাজ নট বি গিভেন চয়েস অবভিয়াসলি সি উইল নট গিভেন এনি অ্যালোটমেন্ট। তো সর্বপ্রথম গুরুত্বপূর্ণ নোটিশ যে তোমাদের কাউন্সেলিং প্রসেসের জন্য কী কী ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এবং এখানে বলেছে ওয়াল ক্যান্ডিডেট প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার যেটা তোমরা পেয়েছিলে, এবং 2 নম্বর হচ্ছে ওয়াল ক্যান্ডিডেট যে র্যাঙ্ক কার্ডটা অবশ্যই নিয়ে যেতে হবে, ওয়াল ক্যান্ডিডেট ক্লাস অ্যাডমিট কার্ড, ডেট অফ বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন সেটা ডেট থাকতে হবে, এবং ওয়াল অফ দ্য ক্যান্ডিডেট 12 ক্লাসের যেটা মার্কশিট অবশ্যই নিয়ে যেতে হবে, এবং রেসিডেন্সিয়াল যেটা তোমাদের এখানে বলে দিয়ে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল গ্রাম পঞ্চায়েত এরিয়ার যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পার অ্যাপ্রেন্ডিক্স 1 এবং অফ দ্য ইনফরমেশন বুলেটিন, অর্থাৎ তোমাদের এখানে নিয়ে যেতে হবে যে তোমরা আবাসিক যেটা তোমাদের শংসাপত্র, এবং যদি তুমি কোনো গ্রাম পঞ্চায়েত আন্ডারে না পড়ে থাকো, এখানে 6 নম্বর রয়েছে, যদি তুমি কোনো গ্রাম পঞ্চায়েত আন্ডার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট 2 অ্যাপ্রেন্ডিক্স এবং দ্য ইনফরমেশন বুলেটিন অবশ্যই লাগবে। এবং তোমার কাছে যে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ তোমরা অ্যাপ্লাই করেছিলে, সেই অ্যাপ্লাই করার পর তোমাদের এখানে কি করতে হবে যে তোমাদের সেই ক্যাটাগরি ওএসসি ওবিসি সার্টিফিকেটটা অবশ্যই সেখানে নিয়ে যেতে হবে। এবং যদি আমরা নিচের দিকে দেখি যে ইডাব্লিউ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তোমরা হ্যান্ডিক্যাপ, তাদের জন্য তাদের যে যে 5.0 অফ ইনফরমেশন বুলেটিন রয়েছে, সেই সার্টিফিকেট ওয়াইজ তোমরা অবশ্যই নিয়ে যাবে, তাহলে সেখানে ভেরিফিকেশনের কোনো সমস্যা হবে না এবং অবশ্যই নিয়ে যেতে হবে। এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য কি একটা বলে দেওয়া হয়েছে, এখানে তোমাদের বলে দিচ্ছি। তো এটা ফিমেল ক্যান্ডিডেটের জন্য যেটা রয়েছে, যদি তোমাদের যে সিভিল ডিফেন্স যাদের করা রয়েছে, সেই সিভিল ডিফেন্স সার্টিফিকেটটা অবশ্যই তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং লেডি সিভিল ডিফেন্স যেটা এখানে বলে দেওয়া হয়েছে, লেডি সিভিল ডিফেন্সের জন্য এবং এখানে সিভিল ডিফেন্সের সার্টিফিকেট এখানে নিয়ে যেতে হবে। এবং এখানে আরেকটা রয়েছে যেটা ফিমেল ক্যান্ডিডেটের জন্য যেটা বলে দেওয়া হয়েছে। তো 9 নম্বর যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছি আমি যেটা বলেছে যে এখানে জাহাজ শংসাপত্র জাহাজ যেটা এখানে শিপ সার্টিফিকেট যদি থাকে তো অবশ্যই নিয়ে যেতে হবে। এবং লাস্ট 11 নম্বরে পাস্ট অফ ক্যান্ডিডেট মার্কশিট এএনএমের যে তোমাদের এক্সামিনেশন হয়েছিল সেই মার্কশিটটা অবশ্যই নিতে হবে। এএনএম পাস ক্যান্ডিডেট নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ক্যান্ডিডেট অ্যান্ড এমপ্লয়মেন্ট ডাব্লিউবি স্টেট গভর্নমেন্ট এক্সপেরিমেন্ট সার্টিফিকেট অল ক্যান্ডিডেট সমস্ত কিছু এখানে তোমাদের ওয়েবসাইট হারবি আনকুইক অ্যালটমেন্ট আইডি এবং হুইচ অফ দিস এখানে দেখতে পাচ্ছ যে রিকোয়ার্ড বাই দিস কর্নার অ্যাডমিশন অফিসার অফ দিস ইনস্টিটিউট। এবং অল ক্যান্ডিডেট মাস্ট বি মোবাইল ফোন সিম কার্ড এবং রেজিস্ট্রেশনের জন্য যে ওটিপি যাবে সেই ওটিপি অবশ্যই কনফার্মেশন করতে হবে। তো এই ছিল আজকের যে নোটিফিকেশনটি তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি অনেক বড় হয়ে গেল, আশা করি তোমাদের সামনে বুঝাতে পারলাম। তবুও তোমাদের কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই সেটা আমাকে করবে। এর পরবর্তীতে আমি নিয়ে আসবো যে দ্বিতীয় পার্টে যে তোমাদের 2022-এ কতগুলো ভ্যাকান্সি রয়েছে, 22-23-এ সেই ভ্যাকান্সি কত মেরিট যেতে পারে। তো এটাই ছিল আজকের ফাইনাল যেটা তোমাদের কাউন্সেলিং প্রসেসে পুরো ডকুমেন্টস ভেরিফিকেশান স্টেপ বাই স্টেপ তোমাদের এই সমস্ত কিছু ফলো করতে হবে। তো ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।